হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সঠিক ইনভেস্টমেন্ট নিয়ে। এখন আপনাদের এটা প্রশ্ন হতে পারে যে আমার কাছে ইনভেস্ট করার মতো তো টাকা নেই, তাহলে আমি কি এই ভিডিওটা দেখতে পারি? বন্ধুরা, এখানে ইনভেস্টমেন্ট শব্দটা একটু আলাদাভাবে আমি আপনাদের বোঝাতে চাই। যেমন ধরুন, আপনি এখন যে অবস্থায় আছেন, হয়তো আপনি আর্থিকভাবে অতটা সচ্ছল নন, তারপরেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিভাবে? যেটাকে বলে সেলফ ইনভেস্টমেন্ট। দেখুন, ইনভেস্টমেন্ট মানে কেবলমাত্র টাকা আমি কোথাও জমালাম বা ইনভেস্ট করলাম তা নয়। ইনভেস্টমেন্ট অনেক ধরনের হতে পারে, আর এখানেই আমি ধীরে ধীরে ছোট ইনভেস্টমেন্ট এবং কি ধরনের ইনভেস্টমেন্ট বর্তমান আপনি যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আপনার জন্য উপযুক্ত। চলুন প্রথমে এটা বোঝার চেষ্টা করি, যাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো টাকা নেই তারা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। আপনার কি মনে হয় টাকা ইনভেস্টমেন্ট করা সব থেকে বড় ব্যাপার? না বন্ধুরা, ইনভেস্টমেন্ট করতে হবে নিজের উপর। আপনার যে সব থেকে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। সেই সময়কে আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট করুন। এবার আপনি এটা প্রশ্ন করতে পারেন যে নিজের উপর সময়কে কিভাবে ইনভেস্টমেন্ট করব। দেখুন, প্রতিদিন আপনি যে কাজ করে থাকেন সেটা আপনার জীবন নির্বাহের জন্য অথবা আপনার ফ্যামিলি পরিচালনা করার জন্য। এর ফলে আপনি কিছু অর্থ উপার্জন করেন, যার মাধ্যমে আপনি আপনার পরিবারকে সঠিকভাবে চালনা করেন। এখানে সময় ইনভেস্টমেন্ট মানে আপনি প্রতিদিন সকালে উঠে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন, অর্থাৎ প্রতিদিন নিজের উপর 1 ঘন্টা সময় বিনিয়োগ করুন। সেটা আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য। দেখুন, আপনি এখন জব করছেন ঠিক আছে, আপনি কোনো কাজ করছেন ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আপনি আপনার নলেজ বাড়াবেন ততক্ষণ আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন না। আর আপনি এটা ভালো করে জানেন, আপনি যা ইনকাম করছেন বর্তমানে তার থেকে আপনার খরচ কিন্তু অনেক বেশি। তাই আপনাকে সেলফ ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। এর জন্য প্রতিদিন আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে রিডিং। দেখুন, অনেকে বলবে আমার তো পড়ার মতো সময় নেই। তারা এটা করতে পারে, তারা অডিও বুক শুনতে পারে। যে কোনো ভাবে তাকে নলেজ গেইন করতেই হবে। আর নলেজ গেইন না করলে আপনার উপর, আপনি নিজের উপর সঠিকভাবে ইনভেস্টমেন্ট করছেন না। তাই এই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। বন্ধুরা, এ তো গেল সেলফ ইনভেস্টমেন্ট। এই সেলফ ইনভেস্টমেন্টের অনেক কিছু ব্যাপার রয়েছে। আপনি নলেজ ইমপ্রুভ করতে পারেন, আপনি আপনার স্কিল আপগ্রেড করতে পারেন, মোটামুটি আপনি আপনার হবি ফলো করতে পারেন। আপনি নিজের মতো করে দেখুন যে আপনার কোন জিনিসগুলো ইমপ্রুভমেন্টের এখনো জায়গা রয়েছে, আর সেই এক একটা জায়গাকে ধরে ফোকাস করুন এবং ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। এটা তো গেল সেলফ ইনভেস্টমেন্ট। এবার আসছি যাদের কাছে অল্প কিছু টাকা রয়েছে, অর্থাৎ যারা মাস গেলে 5 থেকে 10,000 টাকা বাঁচাতে পারে, তাদের জন্য। তারা কি করবে? বন্ধুরা দেখুন, আপনি যদি জব করে থাকেন, আপনি যদি কোনো নিজের মতো করে কাজ করে থাকেন, তাহলে দেখবেন আপনার কোনোভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অর্থাৎ মাসের পর মাস, বছরের পর বছর আপনি একই জায়গায় থেকে গেছেন। তাদের ক্ষেত্রে তারা যদি প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা সেভ করতে পারে, তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের নতুন কোনো বিজনেস করার আইডিয়া ভাবতে হবে। এবার আমরা অনেকে মনে করি যে একটা বিজনেস শুরু করতে অনেক টাকার প্রয়োজন। দেখুন, আপনি কি বিজনেস শুরু করছে তার উপর ডিপেন্ড করে যে আপনার কত ইনভেস্টমেন্টের প্রয়োজন। এবার আমি তাদের কথা বলছি যারা অলরেডি কিছু একটা কাজে যুক্ত রয়েছে, সাইডে একটা ছোট্ট বিজনেস স্টার্টিং করতে চায়। তাদের জন্য তারা প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তারা যে বিজনেসটা তৈরি করতে চাইছে সেটাতে ইনভেস্ট করার পূর্বে
মার্কেট রিসার্চ করতে হবে। এবার আপনার মনে এটা ভয় আসতে পারে যে মার্কেট রিসার্চ সেটা তো অনেক বড় ব্যাপার। দেখুন, এখনকার দিনে সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোকে ইউজ করুন। এবার আপনি যে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসার ডিটেলস দিয়ে মানুষের কাছে একটা সিম্পল গুগল ফর্ম তৈরি করে দিয়ে দিন। দেখুন কতজন মানুষ আপনার ব্যবসায় ইন্টারেস্ট রাখে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে ইচ্ছা প্রকাশ করে। খুব অল্প বিস্তর মার্কেটিং করে, অর্থাৎ মার্কেটিং এ কিছু টাকা খরচা করে আপনি এই কাজটাও করতে পারেন। এবার আপনার এটা মনে হবে যে আমি যে মার্কেটিং এ টাকা খরচ করব, সেই বিজনেসটা যদি না চলে সেই টাকাটা তো আমার ওয়েস্ট হবে। হ্যাঁ বন্ধুরা, সেই টাকা আপনার ওয়েস্ট হবে ঠিকই, কিন্তু সেখান থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা আদৌ কতটা চলবে। তার কারণ আপনি যদি বড় টাকা লাগিয়ে ব্যবসা শুরু করেন, যদি সেই ব্যবসা না চলে তাতে যে ক্ষতি হবে তার তুলনায় এই ক্ষতি খুব সামান্য, যেটাকে আপনি খুব সহজে রিকভার করে নিতে পারেন। বন্ধুরা, এখনকার দিনে আপনি যদি মার্কেটিং এ যান, অর্থাৎ নিজের জন্য কোনো কিছু কেনাকাটি করেন, সেক্ষেত্রে দেখবেন 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে খরচা হয়ে যায়। সে জায়গায় আপনি একটা ব্যবসা শুরু করতে চাইছেন, 3 থেকে 4 হাজার টাকা যদি ইনভেস্ট করে এটা বুঝে যান যে আপনার ব্যবসাটা কতটা সাকসেসফুল হবে, তার থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বলুন। এভাবে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন যে কোন ধরনের ব্যবসা আপনি করতে পারেন, যেটাকে ইন ফিউচার আপনি অনেক বড় লেভেলের নিয়ে যেতে পারেন। এভাবে করে আপনি আপনার যে সেভিং এর অর্থ 5 থেকে 10 হাজার টাকা এক একটা ট্রায়াল করুন এবং এক একটার জন্য ইনভেস্ট করুন। এটাকে আপনি খরচা হিসেবে দেখবেন না, এটাকে ভাবুন এটা আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট। আর এর মধ্যে কোনো আইডিয়া যদি আপনার চলে যায় তাহলে তার বহুগুণ টাকা আপনার চলে আসবে। তাই এই ইনভেস্টমেন্টকে খারাপ ইনভেস্টমেন্ট হিসেবে ভাববেন না। বন্ধুরা, এ তো গেল যারা মাসে 5 থেকে 10 হাজার টাকা সেভ করে তাদের জন্য। এবার ইনভেস্টমেন্ট হচ্ছে যারা মাস গেলে 10 থেকে 20 হাজার টাকা সেভ করতে পারে, তারা কি করবে? বন্ধুরা, তাদের জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার অর্থের, অর্থাৎ সে যে পরিমাণ অর্থ সেভ করছে তার 50% তাকে সেভিং এ লাগাতে হবে। বাকি 50% দিয়ে সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে যে জীবনে আর কি কি অপশন রয়েছে, কি কি স্কোপ রয়েছে যেগুলোতে সে কাজ করতে পারে। এবার এখানে সেভিং অর্থাৎ দুটো ভাগে ভাগ করতে পারেন। কিছু সেভিং আপনি আপনার ফিক্সড ডিপোজিট আর কিছু সেভিং আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এভাবে ধীরে ধীরে আপনি দেখুন যে জীবনে আপনার আর কি কি অপরচুনিটি রয়েছে এবং কোন দিকে আপনি ধীরে ধীরে আপনার ইচ্ছে মতো কাজ শুরু করতে পারেন, সেদিকে ভাবনা চিন্তা করতে থাকবেন। এরপর আসছি যারা মাস গেলে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারছে, তাদের ক্ষেত্রে বলবো তারা একটু বড় কিছু ভাবতে শুরু করতে পারে। প্রথমত তাদের সেম রুল, তাদের সেভিং এর 60% তারা সেভ করবে, বাকি 30%, বাকি 40% এর উপর তারা রিস্ক নিয়ে এটা ওটা করার চেষ্টা করবে। বন্ধুরা, যতক্ষণ না আপনি আপনার সেফ জোন থেকে বাইরে বেরোতে পারবেন ততক্ষণ কিন্তু জীবনে আপনার কোনো পরিবর্তন আসবে না। আপনি আগামী কাল যেখানে ছিলেন, আগামী পরশু যেখানে ছিলেন, আগামী কয়েক সপ্তাহর পরেও দেখবেন আপনি সেই জায়গায় রয়েছেন। আগামী মাসের শেষে গিয়েও আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। তার কারণ আপনি সঠিকভাবে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করছেন না, আপনি সেফ জোনে নিজেকে আটকে রেখেছেন। তাই আপনি আর 5টা মানুষের মতো সাধারণ জীবনযাপন কাটাতে চাইলে তাহলে আপনি সেফ জোনেই থাকুন। যদি আপনার উদ্দেশ্য অনেক বড় হয়, লক্ষ্য অনেক বড় হয়, সমাজের জন্য বড় কিছু করার ইচ্ছে হয়, তাহলে আপনাকে আপনার সেই সেফ জোন থেকে বেরোতে হবে, নতুন নতুন পদক্ষেপ নিতে হবে। জানি সেখানে আপনি ঠোকর খাবেন,
পড়ে যাবেন, আপনার লস হবে, কিন্তু তারপরেও আপনাকে চেষ্টা করে যেতে হবে। এটাই হচ্ছে প্রকৃত জীবন। তাছাড়া আপনি যদি সারা জীবন সেফ জোনে খেলতে থাকেন, তাহলে আপনার জীবনটাও স্বাভাবিক হয়ে যাবে। বন্ধুরা, এই ইনভেস্টমেন্ট যখন আপনি প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন, তখন আপনি স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা অন্য কোথাও বড় বড় জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যতক্ষণ না আপনি আর্থিকভাবে মোটামুটি সচ্ছল হচ্ছেন, ততক্ষণ আপনি বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে না গিয়ে কেবলমাত্র আপনি ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড, এই দুটো রাস্তা অবলম্বন করুন। আর সবকিছু করার আগে নিজের উপর ইনভেস্ট শুরু করুন, নিজেকে আরো বেশি নলেজেবল করে তুলুন। দেখুন, আমাদের জীবনে চলার পথে টাকা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই টাকার পেছনের যে সাইকোলজি বা সেই টাকাকে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, সেসব ব্যাপারে যদি আপনার নলেজ না থাকে, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না। তাই সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট, যেটা আপনার অন্য কোনো ইনভেস্টমেন্টের তুলনায় বহুগুণ রিটার্ন দিতে পারে। তাই প্রতিদিন আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা চেক করুন যে আজকে আপনি নিজের জন্য কতটা সময় ইনভেস্টমেন্ট করেছেন। যদি সেটা 0 হয়, তাহলে ভাববেন যে আপনার জীবনে কোনো ধরনের অগ্রগতি ঘটছে না। তাই প্রতিদিন নিজের উপর ইনভেস্ট শুরু করুন এবং জীবনের মধ্যে পরিবর্তন আনুন। হ্যাঁ, অনেকে বলবে যে আমি না ইনভেস্টমেন্ট করেও অনেক বড় জায়গায় পৌঁছে গেছি। বন্ধুরা, যদি আপনি সেলফ ইনভেস্টমেন্ট শুরু না করেন আর বড় জায়গায় পৌঁছেও যান, তাহলে সেই জায়গা আপনার পক্ষে ধরে রাখা কঠিন হবে, কারণ আপনার কাছে সেই নলেজ নেই যে আপনি সেটাকে কিভাবে মেনটেন করবেন। সব ধরনের ইনভেস্টমেন্টের পূর্বে আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট শুরু করুন। আপনি আপনার হেলথের উপর ইনভেস্টমেন্ট শুরু করুন, আপনি আপনার নলেজ ইমপ্রুভমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট করুন, আপনি আপনার স্কিল ইমপ্রুভ করার জন্য ইনভেস্টমেন্ট করুন। আর যতক্ষণ না আপনি নিজের উপর সঠিক পদ্ধতিতে ইনভেস্টমেন্ট শুরু না করেন, ততক্ষণ আপনার জীবনে বড় পরিবর্তন আপনি আশা করতে পারেন না। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট করুন আর জীবনে বড় পরিবর্তন আনুন। আর ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি মনে করব আপনি সেলফ ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক। তাই কাল নয়, আজ থেকে শুরু করুন। কমেন্টে জানান আপনি কি কাজ করে এটা মনে করেন যে আপনি নিজের উপর সেলফ ইনভেস্টমেন্ট শুরু করেছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে এনজয় করুন।